যে হত্যাকাণ্ডটার সাথে তাহলে কোন কোন সার্কেলগুলা হচ্ছে জড়িত। এখন এই যে যখন আপনি এই হত্যাকাণ্ডগুলো বিচার চান তখন আপনি কিন্তু সুন্দরভাবে অ্যাড্রেস করতেছেন না যে এর পিছনে অন্য অন্য যে ফ্যাক্টরগুলো আছে। আপনি একতরফাভাবে যেহেতু ওখানে সেনাবাহিনী ডিপ্লয়েড আছে, আপনি কিন্তু তখন আইন শৃঙ্খলার অবনতি কিংবা আইন শৃঙ্খলার গাফলতি হিসাবে আপনি তখন হচ্ছে সেনাবাহিনীকে দায়ী করতেছেন যে হত্যাকাণ্ড হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কী করছে। কিন্তু ওই সময় মোমেন্টের আপনার ইয়াটার কারণটা কি? আবার দেখেন দুর্গাপুজো উপলক্ষে এই যে ধর্ষণও ঘটলো, এখন এখানে মেডিকেল রিপোর্ট দিছে, যিনি দিছে আমি দেখলাম সার্জন ডক্টর জয়া চাকমা সে জায়গাটা। এখন এই রিপোর্ট নিয়েও ধরেন পাল্টা বক্তব্য আছে, হয়তো বলবে যে এখানে পাহাড়ে যে কোনো সময় দর্শন হলে আসলে এটা রিপোর্ট আসে না, এটা একটা বক্তব্য আছে। সেই বক্তব্য আমি আমলে নিতে চাই যে ঠিক আছে এই ধরনের বক্তব্য। কিন্তু তারপরও একটা ঘটনা ঘটার পরে মানে যখনই একটা ঘটনা ঘটে একটা পক্ষ এটার 100% সত্য ধরে নিয়ে হচ্ছে সে তার মানে প্রতিক্রিয়াটা ইনস্ট্যান্ট শুরু করে দেয়, মানে তার মেন্টালি আগেই হচ্ছে প্রিপেয়ার থাকে একটা রিয়াকশনের জন্য, মানে এটা সত্য কি মিথ্যা। যেমন যেটা ঘটছে মানে কাকতালীয়ভাবে হোক যাই হোক, যে হান্নান মাসুদ একটা ভুল কিন্তু একটা মন্তব্য সে করে ফেলছিল, বলছিল যে এটা ভুয়া দর্শন, এবং এটার পরবর্তীতে তাকে যখন আলাপ করা হয়েছে সে কিন্তু এটা দুঃখ প্রকাশ করছে সাথে সাথে 1-2 ঘন্টার জিনিসটা তো আলটিমেটলি তাই হলো। কিন্তু এখন তাহলে কাকতালীয়ভাবে জিনিসটা হলো কি, যে ধরেন হান্নান মাসুদের বিষয়টা যখন হলো বললো মন্তব্য করার সাথে সাথে পুরো রাজনৈতিক লিগ্যাসি পারলে হচ্ছে যে মানে তার হচ্ছে নাই করে ফেলা হয়। কিন্তু জিনিসটা কিন্তু আবার কিন্তু কি হলো যে রিপোর্টে কিন্তু সেই জিনিসটা আসছে। তো ফলশ্রুতিতে এখানের যে পার্সপেক্টিভ আমি আপনাকে বললাম যে এই যে 4-5টা ফ্যাক্টর, তারা তাদের একটা নির্দিষ্ট আইডিওলজি, নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি আছে, ওইটাকে ঠিক রেখে এরপর বাকিগুলোকে হচ্ছে সে হচ্ছে তার ওই জায়গার থেকে দেখে। তা আমি যেটা ওই যে আপনি যেই জায়গাটার করলেন যে এখানের প্রতিবেশী রাষ্ট্রের এক জায়গা থেকে মন্তব্য আসলো 1 সপ্তাহ আগে যে চট্টগ্রাম বন্দর দখল করা, এটা তো শুধু ওই প্রতিবেশী রাষ্ট্রের ওই অঙ্গরাষ্ট্রের শুধু বক্তব্য না, ভারতের সরকারে যারা গুরুত্বপূর্ণ তারাও তো মাঝে মাঝে নানা ধরনের হুঙ্কার বক্তব্য এই ধরনের বক্তব্যগুলো দিয়ে থাকেন। এবং বিভিন্ন ধরনের অনলাইনে যে ক্যাম্পেইনিংটা চলে যে জম্মুল্যান্ড আলাদা হচ্ছে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র বানানোর যে নানা ধরনের হচ্ছে অনলাইন যে প্রচারণাগুলো, সেগুলো তো খুব সুস্পষ্টভাবে দেখা যায়। ফলশ্রুতিতে এখানে যে বিষয়টা হচ্ছে যে দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের যে ন্যারেটিভ, ইন্ডিয়ার যে ন্যারেটিভ, ইন্ডিয়া বাংলাদেশে আওয়ামী লীগরে রাখি এইভাবে যে তার সিকিউরিটি কনসার্নের জন্য সে সবসময় এখানে আওয়ামী লীগ রাখে, সেটার জন্য এখানের গণতন্ত্র হত্যা করা হোক, নির্বাচনকে কবর দেওয়া হোক, এখানকার বিরোধী দলগুলোকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেওয়া হোক, সেটার কারণে যার কারণে দেখবেন 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখানে রাষ্ট্র বলবো কি রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তাদেরকে, কারণ রাষ্ট্র সরকার জনগণ এগুলো তো আলাদা আলাদা, মানে আমি যখন রাষ্ট্র আকারে বলবো তখন আমার মূলত এখানে যারা দায়িত্বে আছে তাদের বলে, তারা এখন পর্যন্ত কিন্তু মেনে